নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিকুসি জাতক বলছি। 2026-এর বর্ষফল নিয়ে আজ কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে বলবো। কর্কট রাশির জাতক জাতিকারা 2026 সাল কেমন ভাবে কাটাবেন। প্রথমেই বলবো যে কালপুরুষের চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশির ঘর, এই ঘরের অধিপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র। অর্থাৎ কর্কট রাশি অধিপতি কারক গ্রহ চন্দ্র যদি কখনো অশুভ অবস্থা থাকে, আমরা জানি যে চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, সেক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে নানাবিধ মানসিক প্রতিকূলতা আসে। চন্দ্র অশুভ অবস্থা থাকলে মাতৃসুখ থেকে বঞ্চিত হয়। চন্দ্র অশুভ অবস্থা থাকলে সেই জাতক জাতিকার কর্মগত বা ভাগ্যের নানা রকম বিড়ম্বনা আসে এবং সবকিছু হচ্ছে মনের উপর নির্ভর করে। অর্থাৎ এই গ্রহের অধিপতি চন্দ্র যদি শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পায়। কর্কট রাশির প্রথমে 2026-এর গ্রহগত অবস্থান নিয়ে বলবো। আপনাদের রাশির নবম ভাবে অর্থাৎ মীন রাশিতে শনি 2026 অবস্থান করবে সারা বছর। অর্থাৎ নবম ভাবে ভাগ্যভাবে শনির অবস্থান কখনোই শুভ নয়। শনি ভাগ্যভাবে থাকলে নানা রকম ভাগ্যের বিড়ম্বনা দেয়, সে জন্মকালীন জন্মছকেই হোক বা গোচরকালে শনির ভাগ্যভাবে অবস্থান নানাবিধ প্রতিকূলতা দেখা দেয়, নানাবিধ ভাগ্য বিড়ম্বনা দেখা দেয়। অর্থাৎ 2026 সালের শনি মীন রাশিতে অবস্থানকালে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং শনি যদি কখনো অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়, সেক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। নবতারা চক্র আপনারা দেখে নেবেন যে শনি প্রত্যরী বধ বা বিপদ নক্ষত্রের উপর দিয়ে চলছে কিনা, সেক্ষেত্রে আপনাদের ভীষণভাবে ভাগ্য বিড়ম্বনাও দিতে পারে। যদি কোনো অশুভ গ্রহের দশা চলে, মহাদশা বা অন্তর্দশা, বা শনির দশা চলে বা শনির অন্তর্দশা চলে, বা সেই শনি যদি নিচস্থ হয়, সেই শনি যদি দুস্থানগত হয়, সেই শনি যদি পাপগ্রহ মধ্যগত হয়, সেই শনি যদি পাপগ্রহ যুক্ত হয়, সেই শনি গ্রহের যদি কখনো অশুভ নক্ষত্র প্রাপ্তি ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্য বিড়ম্বনা আসার প্রবল যোগ। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 শনির অবস্থান কিন্তু মোটেই শুভ নয়। শনি বক্রী হবে 27শে জুলাই 2026 সালে এবং 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত শনি কিন্তু বক্রী চলবে। একটি কথা মনে রাখতে হবে যে শনি যখন বক্রী হয়, তখন শনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার বক্রী অশুভ ফল দান করে। শনি দুস্থানগত হলে সেই শনি যদি বক্রী থাকে অশুভ ফল যেমন দেয়, শনি ভাগ্যস্থানে বক্রী থাকলেও কিন্তু অশুভ ফল দান করে। অর্থাৎ 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনি যে 138 দিনের জন্য বক্রী থাকবে, সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটেই শুভ নয়। কর্কট রাশি জাতক জাতিকাদের চিন্তার কারণ হতে পারে, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তার পাশাপাশি বৃহস্পতি আপনাদের এখন রাশির দ্বাদশ ভাবে অবস্থান করছে, অর্থাৎ থাকবে 2 জুন 2026 সাল পর্যন্ত। দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থানও কিন্তু শুভ নয়, কারণ বৃহস্পতি এমন একটি গ্রহ, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, বৃহস্পতি হচ্ছে ভাগ্য কারক গ্রহ, বৃহস্পতি কর্ম কারক গ্রহ, বৃহস্পতি সন্তান কারক গ্রহ, বৃহস্পতি অর্থনৈতিক উন্নতির কারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতি দুস্থানগত থাকা মোটেই শুভ নয় এবং সেক্ষেত্রে নানাবিধ সমস্যা বা জটিলতা আসে। এখন বর্তমানে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। 11ই মার্চ 2026 সাল পর্যন্ত বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশ ভাবে মিথুনে বক্রী থাকবে। এই সময়টায় আপনারা যাবতীয় শুভাশুভ কাজে অগ্রসর হবেন, সাফল্য নাও মিলতে পারে, নানা রকম সমস্যায় আপনারা জর্জরিত হতে পারেন। অতএব কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি যতদিন দুস্থানগত অবস্থা থাকবে, সেটা কিন্তু আপনাদের পক্ষে শুভ নয়। বৃহস্পতি 2 জুন পর্যন্ত মিথুনে থাকবে। যখন আপনাদের রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ কর্কটে প্রবেশ করবে 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত, সেক্ষেত্রে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতে তুঙ্গী অবস্থা থাকবে, বৃহস্পতি যেহেতু 2026 সালের রাজা, সেক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। সেক্ষেত্রে আপনাদের রাশিতে তুঙ্গী অবস্থা থাকার জন্য ধীরে ধীরে কিন্তু আপনাদের সাফল্য আসবে। 31শে অক্টোবরের পর 2026 সালে বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশির দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থান
সর্বদা শুভ। ধনভাবে বৃহস্পতির অবস্থান সর্বদা শুভ ফল দান করে এবং সেক্ষেত্রে আপনারা নানাবিধ সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে যাবতীয় শুভাশুভ কাজ আপনারা আগামী জুন মাসের 2026 সালের থেকে ভালো শুভ ফল আপনারা পাবেন, ধীরে ধীরে পাবেন। তবে শনি যেহেতু তার বক্রি শুরু হবে 27 জুলাই 2026 সাল থেকে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি রাহু আপনাদের রাশির অষ্টম ভাবে অবস্থান করছে এবং থাকবে 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত। রাহু দুস্থানগত থাকাও শুভ নয়। দুস্থানগত রাহু নানাবিধ সমস্যা দেয়। দুস্থানগত রাহু প্রিয়জনের শারীরিক সমস্যা আনে। দুস্থানগত রাহু সর্বদা উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আনে, অর্থাৎ আপনাকে রাহু মিসগাইড করবে, সর্বক্ষেত্রে মিসগাইড করবে। আপনি যে পথে চলার কথা সেই পথ আপনি চলতে পারবেন না, কারণ দুস্থানগত রাহু কখনো শুভ ফল দেয় না। দুস্থানগত রাহু সবসময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য দেয় না এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আনে। দুস্থানগত রাহু প্রবল অর্থ নাশ করায়। দুস্থানগত রাহু নানাবিধ লিটিগেশন আনে, মামলা মোকদ্দমা, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত শত্রুতা এবং শারীরিক মানসিক প্রতিকূলতা কিন্তু দুস্থানগত রাহু দেয়। প্রিয়জনের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। নানাবিধ রক্তক্ষরণ, অস্ত্রোপচারজনিত সমস্যা কিন্তু দুস্থানগত রাহুই দেয়। অতএব 2026 সালের এই দুস্থানগত রাহুর ফল আপনারা পাবেন না এবং নানা রকম সমস্যার সৃষ্টি করবে। অতএব আপনাদেরকে 2026 ভালো মন্দ মিশিয়ে চলবে। আমি আপনাদের যে গ্রহগত অবস্থান অনুযায়ী যেটা পাচ্ছি, সেক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকারা 2026 প্রচন্ড সংগ্রাম করতে হবে, অর্থাৎ অত্যাধিক স্ট্রাগলের মধ্যে আপনাদের চলতে হবে। একদিকে আপনাদের আসবে, আবার আর এক দিক থেকে সমস্ত কিছু চলে যাবে, অর্থাৎ কিছুই আপনারা ধরে রাখতে পারবেন না। আপনাদের যদি অর্থ আসে সঞ্চয় করতে পারবেন না, অর্থ যে কোনো উপায়ে আপনার নষ্ট হবে। সম্মান একদিকে পেতে পারেন, আবার আর একদিকে সম্মান নষ্ট হতে পারে। অতএব অপযশ সৃষ্টি হতে পারে, কর্মক্ষেত্রে হোক বা পারিবারিক দিক থেকেই হোক। অতএব কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের যে সর্বক্ষেত্রে সাফল্য আসবে 2026 সে কিন্তু বলা মুশকিল। এবং কর্কট রাশি জাতক জাতিকারা যদি কিছু সাফল্য আসে যখন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, তারপর থেকে ধীরে ধীরে আসতে পারে, কিন্তু সেটাকে ধরে রাখা 2026 সালে কিন্তু কষ্টসাধ্য। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বর্তমান বছরে যেহেতু শনি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবে সারা বছর, যদি কখনো অশুভ নক্ষত্র প্রাপ্ত হয় সেক্ষেত্রে নানাবিধ ভাগ্য বিড়ম্বনা থাকবে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সন্তানের দিক থেকে কিন্তু টেনশন আসতে পারে এবং বিদেশ ভ্রমণ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক বা কর্মগত ব্যাপার হোক সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রবল সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু 2026 শুভ নয়, নানাবিধ সমস্যা আপনাদের আসতে পারে। যারা মূলত লিকুইড ব্যবসার সাথে যুক্ত, জলজ সংক্রান্ত ব্যবসা, অর্থাৎ সে লিকার হতে পারে, রং হতে পারে বা যে কোনো জলজ ব্যবসা সঙ্গে যারা যুক্ত আছেন বা মেডিসিন মূলক ব্যবসার সাথে যুক্ত আছেন জলজ, তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে না এবং নানা রকম ব্যবসা ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে আপনারা যাবতীয় শুভাশুভ কাজ চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন। কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা কিন্তু অগ্রসর হবেন। 2026 আপনাদের প্রচন্ডভাবে স্ট্রাগল এবং 2026 আপনারা যে সম্পূর্ণভাবে শুভ ফল পাবেন এটা কিন্তু জোর দিয়ে বলা যায় না। অতএব 2026 সালের ভালো থাকার জন্য আপনারা মন্দিরে কোনো দান ধ্যান করবেন এবং বিশেষ করে রৌপ্য জাতীয় শ্বেত বস্ত্র আপনারা কোনো দুস্থ ব্যক্তিকে আপনারা কিন্তু দান করতে পারেন। এবং আপনারা চেষ্টা করবেন প্রত্যেক পূর্ণিমায় আপনারা সত্যনারায়ণ ব্রত পালন করা। সেক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে
শুভ ফল আসবে। তার পাশাপাশি কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরের শুভ দিক দক্ষিণ এবং উত্তর, এবং কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ রং সাদা এবং নীল এবং হলুদ। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্ষফল নিয়ে আমি আলোচনা করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। আপনাদের 2026 ভালোভাবে কাটুক এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। 2026-এর কর্কট রাশির সমস্ত জাতক জাতিকাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আসবো পরবর্তী ভিডিও সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।